তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপের সাহায্যে খুব সহজে ট্রেনের টিকিট কাটবেন। তো আপনাদের ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইনে আপনাদের একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আমি বিগত একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে অনলাইনে আপনার একটা অ্যাকাউন্ট করে সেখান থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এর জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে পারেন সেটি দেখে নেবেন। তো এর জন্য অ্যাট ফার্স্ট আমি বিকাশ অ্যাপে চলে যাই। তো তো আসার পর আমি এখানে তো এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টিকিট নামে একটি অপশন আছে, তো এই অপশনে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন বিমান, বাস, লঞ্চ, মুভি, ট্রেন, আপনারা কি করতে চান সেটি সুবিধা মতো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ট্রেন অপশনে আমি ক্লিক করে দিই। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে অপশন, তো এই অপশনে আমি ক্লিক করলাম। ঠিক আছে অপশনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে টিকেটিং সার্ভিস। তো এখানে রুট ফ্রম আপনারা যেখান থেকে যেতে চান, সাপোজ আমি ঢাকা দিচ্ছি, ঢাকা টু এখানে হচ্ছে একটা স্থানের নাম জয়পুরহাট দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা জার্নি ডেট হচ্ছে কত তারিখ, 17 তারিখ। এখানে আপনি কি ক্লাসে যেতে চান, শোভনে যেতে চান, এসিতে যেতে চান, না স্নিগ্ধায় যেতে চান। আমি শোভন চেয়ারে দিয়ে দিলাম। এখানে অ্যাডাল্টের সংখ্যা কয়জন, তো আপনাদের বলে রাখি সর্বোচ্চ আপনারা 4টি টিকিট ক্রয় করতে পারবেন। তো আমি প্যাসেঞ্জার সংখ্যা 1জন দিয়ে দিলাম। এখানে ফাইন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের ট্রেন চলে এসেছে, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস। তো ধরুন আমি নীলসাগর এক্সপ্রেসে জার্নি করব। তো এখানে ডিটেলস অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার রুট মানে কোথা থেকে কোন স্টেশনে যাবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন রুট কয়টা স্টেশন আছে। তো তাছাড়া এখানে আছে অ্যাভেলেবিলিটির মধ্যে আছে হচ্ছে ক্লাস, এসিতে কয়টি সিট আছে, স্নিগ্ধাতে কয়টি সিট আছে এবং শোভন চেয়ারে কয়টি সিট আছে। তো এখন আপনার সাপোজ শোভন চেয়ারে যাবেন, তো সেখানে আপনারা পার্সেজ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই অ্যাকাউন্টে অলরেডি আমার লগ ইন করা আছে। যদি আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন না করা থাকে, আপনাদের আইডি, ফোন নাম্বার অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যাসেঞ্জার ডিটেলস চলে এসেছে। তো আপনারা যদি অটো টিকিট কাটতে চান, অর্থাৎ আপনারা টিকিট নির্দিষ্ট না করে যদি কাটতে চান, তাহলে এখানে বাই টিকিটে ক্লিক করবেন। আর আপনারা যদি সিট নির্দিষ্ট করে কাটতে চান, তাহলে ম্যানুয়ালে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে 3টি অপশন আছে, জ, চ, বর্গের জ বগি এবং চ বগি আছে। তো বর্গের জ বগিতে দেখতে পাচ্ছেন যে সিট সংখ্যা এই কয়টি আছে, এগুলোর মধ্যে নির্দিষ্ট একটি সিট আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি 45 নম্বর সিটটি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সিট বুকড। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে 410 টাকা অ্যামাউন্ট বাই টিকিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, তো এইগুলো আপনার পড়ার খুব একটা প্রয়োজন নেই। তো আপনারা আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে একটু লোড নিবে আপনাদের। তো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ ইন্টারিয়র পিন নাম্বার, আপনার যেহেতু আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়েই ট্রেনের টিকিটটি কাটা হচ্ছে, সো এখানে শুধুমাত্র আপনার পিন নাম্বারটা দিলেই, কনফার্ম করলে আপনার টিকিটটা কাটা হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও, আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে কীভাবে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর পরবর্তীতে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের টেক মুস্তাকিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।